নমস্কার, খবর বাংলার তরফ থেকে আমি সুচরিতা সরকার আরও একবার হাজির হয়েছি পুজোর ফ্যাশন নিয়ে আর্নিস মেকওভারে। আর্নিস মেকওভারের কর্ণধার সৌমি বোস আমাদের সাথে রয়েছে। আকাশে বাতাসে পুজোর গন্ধ, তাই পুজোর সাজগোজ নিয়ে আমরা সবাই তৎপর। সেই সাজগোজকে বাড়তি মাত্রা দিতেই আমরা চলে এসেছি আর্নিস মেকওভারে। আমরা যখন আসার পরে দেখলাম যে তুমি কাজ নিয়ে খুব ব্যস্ত। এত কাজের মধ্যে তুমি যে আমাদের টাইম দিয়েছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পুজোর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাজাচ্ছ তুমি, তো কি তুমি সাজালে, কি করলে আজকের দিনটা সম্বন্ধে তুমি একটু বলো। আজকে মানে তোমরা ভালো দিনেই এসেছো। আজকে আমার কাছে কিছু ক্লায়েন্টস আছে যাদেরকে তুমি দেখলে আমি রেডি করছিলাম ওদেরকে। তো চলো তোমাদেরকে দেখাই। আমি কারোর মানে পাড়ার হয় না, পাড়ার পুজো, তো উদ্বোধন আছে আজকে, ঠাকুর আসবে বরণ, তো সেই রকম একটা লুক দিয়েছি। মানে ওরা চেয়েছে ওরকম টাইপের লুক। তো চলো তোমাদেরকে দেখাই কি যে আমরা সব লুকগুলো এবার আজকে দেখতে পেয়ে যাবো। চলো তোমার সাথে দেখে নিই। আমরা জানতে চাইবো যে চটজলদি আমরা পুজোতে কি করে মেকআপ করবো, আমাদের টাইমটা খুব কম, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে চাই, তো কি করতে পারি? চটজলদি মেকআপ মানে একটু হালকা একটা টিন্টেড ফাউন্ডেশন, একটু পাউডার, একটু ব্লাশার, একটা কাজল, একটা লিপস্টিক, দ্যাটস ইট। এটা হচ্ছে পুজোর মেকআপ। একদম একদম মানে নিজেকে কমফোর্টেবল রাখা, মেকআপ করলেই হবে না, মেকআপটা ক্যারি করা, কমফোর্টেবল রাখা, সেটা সবার থেকে ইম্পর্টেন্ট। আর সকালবেলায় আমরা কি করে লাইট মেকআপ করব? সকালবেলায় মেকআপ একদম মানে উইদাউট ফাউন্ডেশন আমি প্রেফার করি। অনলি স্কিন কারেক্ট করে পাউডার লাগিয়ে একটু ব্লাশ, একটু চোখে কাজল, কারণ আমাদের বাঙালিদের পুজো, বাঙালি মেয়েদের চোখে কাজল ছাড়া চলবে না। একদম। আর একদম নিউড শেডের একটা লিপস্টিক। আর স্কিনটাকে কি করে আমরা ভালো রাখবো মেকআপ করা সত্ত্বেও? মেকআপ করা সত্ত্বেও ভালো রাখবো মানে ভালো করে ভালো প্রাইমার ইউজ করা মেকআপের আগে, সিটিএম করা মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা তো করতে হবে। নারকোল তেল দিয়ে মেকআপ রিমুভ করা, প্লিজ মাইসেলার ওয়াটার দিয়ে করবে না, কারণ ওটাতে ভীষণ স্কিন ড্রাই হয়। তো সেটা খুব ইম্পর্টেন্ট যে ভালো করে নারকোল তেল দিয়ে ভালো করে। চুলে তো আমরা স্টাইলিং করি অল্প বিস্তর, একদম। চুলে ভালো করে তেল দিয়ে ভালো করে শ্যাম্পু করা, আমার মনে হয় এভরিডে শ্যাম্পু করা। আমরা পেয়ে গেছি সৌমিদির পার্লারে আরও একজন দিদিকে। তো দিদি, তুমি কি পারপাসে আজকে এত সুন্দর মেকআপ হাতে নিয়েছো? আমি অ্যাকচুয়ালি একটা পার্টিতে যাব, প্রি পূজা পার্টি আছে। তো সৌমি ছাড়া আমি কারো কাছে বেসিক্যালি সাজি না। তো শি গিভস আ ভেরি ন্যাচারাল, খুব একটা ন্যাচারাল লুক। আমি ভেরি গর্জিয়াস। হ্যাঁ, ইয়েট গর্জিয়াস বাট ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। আমি খুব খুশি আজকে এইভাবে সেজে। সৌমি খুব কম সময়ের মধ্যে, আমার একটু তাড়াও আছে, কিন্তু খুব কম সময়ের মধ্যে সাজিয়ে টাইম নিয়েছে এটা সাজাতে? উইদিন 30 মিনিটস ও আমাকে এই লুকটা দিয়ে। শিওর? হ্যাঁ, একদম। সৌমিদি, এটা তো বোঝা যাচ্ছে তুমি একদম প্রপার দশমীর একটা লুক দিয়েছো, অথবা আমরা মেনে নিতে পারি অঞ্জলির একটা লুক হতে পারে অষ্টমীর দিন সকালে। তো তুমি একটু ডেসক্রাইব করো এরকম একটা লুক দেওয়ার পিছনে তোমার কি জাদু রয়েছে? জাদু কিছুই না, এটা একটা অষ্টমীর সকালের হতে পারে। আমাদের বনেদি বাড়ির বউরা সকালবেলা এরকম একটা লুক, বা দশমীর দিন মায়ের যখন মানে আমাদের সিঁদুর খেলা হয় তখন একদম এক্সাক্ট এরকম একটা লুক। মানে পুজোতে এরকম একটা লুক এমন কোনো বাঙালি নেই যে করে না। মানে এই লুকটা ছাড়া পুজো ইনকমপ্লিট একদম। মানে কোনো না কোনো দিন করবে, এদের অষ্টমী অরেস দশমী কোনো না কোনো দিন এই লুকটা করবে। তো এটা একটা ট্রেডিশনাল একদম বাঙালি একটা লুক যেটাকে বলে, সেই রকম আমি দেওয়ার চেষ্টা করেছি। ওর আজকে পাড়ায় একটা প্রোগ্রাম আছে, তো সেই জন্য আমাকে বলেছিল এরকম একটা লুক ক্রিয়েট করতে। আমি জানি না কতটা কি করতে পেরেছি, ও স্যাটিসফাইড কিনা, বাট আমি চেষ্টা করেছি আমার 100%। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। দেখতেই পাচ্ছি আরও একজন দিদিকে। তুমি তো দশমীর সিঁদুর খেলার জন্য একবারে রেডি হয়ে গেছো, তো তুমি এত সুন্দর লুক আজকে সৌমিদির কাছ থেকে নিয়েছো, এত সুন্দর মেকআপের নিয়েছো, কিন্তু কেন? আজকে আমার পাড়ায় একটা প্রোগ্রাম রয়েছে, এখন তার জন্যই সমিতির কাছে এসেছি আমি এই লুকটার জন্য। আচ্ছা, পাড়ায় কোনো কি প্রোগ্রাম রয়েছে? পুজোর উদ্বোধনী আর কি প্রোগ্রাম রয়েছে। আচ্ছা, ভীষণ সুন্দর লাগছে, একদম বাঙালি আনা লাগছে, তোমাকে দারুণ লাগছে। তোমার কেমন লাগলো সৌমিদির কাছে সেজে? সমিতির কাছে সেজে আমারও খুব ভালো লাগলো। সমিতি, আমরা পেয়ে গেছি সৌমিদির আরও একজন ক্লায়েন্টকে। তো সৌমিদি, তুমি দিদিকে কি লুক দিয়েছো আজকে? এটা একদম হালকা সাবেকি, তোমরা দেখতেই পাচ্ছ, একটা পদ্ম লাগিয়েছি, একটু জুয়েলারি পরেছে। তো এটা অষ্টমীর লুক।
মিডল এজেড যারা, বেশিরভাগ তো অষ্টমীতে আমাদের মিডল এজেড যারা, তারা এরকমই একটা লুক পেতে চায়, একদম সিম্পল এলিগেন্ট, একদম বাঙালিয়ানা একদম বাঙালিয়ানা ইয়েট সোবার, কারণ অষ্টমীতে একটু আমরা গর্জিয়াসও সাজি একদম। আবার সোবারও সাজি, সেই রকম আমি একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা দিদি, তোমার কেমন লাগছে এই লুকটাতে? আমার তো ভীষণই ভালো লাগছে, মানে আমি নিজেকে যে এইভাবে দেখতে পারবো সৌমি ছাড়া এটা অসম্ভব ছিল। তোমার নামটা কি? আমার নাম শতাব্দী দাশগুপ্ত। আচ্ছা, খুব সুন্দর লাগছে তোমাকে বাইরে। থ্যাংক ইউ। আজকে আমরা সৌমিদির কাছ থেকে অনেক কিছু, ষষ্ঠী থেকে দশমী অবধি সব কিছু সাজার খুঁটিনাটি কিন্তু অলরেডি জেনে নিয়েছি। তো তোমরাও যদি সৌমিদির কাছে এরকম মেকওভার পেতে চাও, তাহলে অবশ্যই আর্নিস মেকওভারে তোমাদের চলে আসতে হবে। তো আর্নিস মেকওভারের অ্যাড্রেসটা তো তোমাদের অবশ্যই জেনে নিতে হবে। তো সৌমিদির কাছ থেকে আমরা জেনে নেবো আর্নিস মেকওভারের অ্যাড্রেসটা। অ্যাড্রেস হচ্ছে একদম ইন্ডিয়ান সিল্ক হাউসের পাশে যে রাস্তাটা যাচ্ছে, অন্নপূর্ণা হোটেলের জাস্ট অপোজিটে ভিরিঙ্গিতে আমার স্টুডিও।